তো আমরা দেখছি WBC এর দুইটা পার্ট থাকে, একটা হইল গিয়ে গ্রেনুলোসাইট আর একটা আগ্রেনুলোসাইট। ঠিক আছে, তো গ্রেনুলোসাইট যেটা থাকে এটারে গ্রেনুলোসাইট আমরা এখানে কারণ কি যে WBCর সাইটোপ্লাজমের মধ্যে গ্রেনিউলস প্রেজেন্ট থাকবো, মানে দানা দানা স্ট্রাকচার প্রেজেন্ট থাকবো, সেইগুলোরে আমরা কি কই, সেইগুলোরে আমরা গ্রেনুলোসাইট কই। ঠিক আছে, আর যে WBCগুলার সাইটোপ্লাজমের মধ্যে গ্রেনিউল মানে দানা দানা স্ট্রাকচারগুলো থাকতো না, তাটারে আমরা আগ্রেনুলোসাইট কই। ঠিক আছে, তো আজকে যেটা আমরা পড়বো সবার ফার্স্টে আমরা দেখবো যে গ্রেনুলোসাইট যে থাকে, গ্রেনুলোসাইটে আমরা কিটা করতে পারি, গ্রেনুলোসাইটে আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি। তো গ্রেনুলোসাইটের তিনটা ভাগ হইল গিয়া নিউট্রোফিল, ইওসিনোফিল আর বেসোফিল, আমরা যেরকম আগে দেখছি। ঠিক আছে, তো নিউট্রোফিল যেটা দেখো, আমরা লাস্ট ক্লাসে নিউট্রোফিলের স্ট্রাকচার পড়ছিলাম, আজকে আমরা তার ফাংশন পড়ব। ঠিক আছে, তো নিউট্রোফিল যেটা, আমরার বডির মধ্যে যত WBC প্রেজেন্ট আছে, ঠিক আছে, আমরার বডির মধ্যে যত WBC প্রেজেন্ট আছে তার 70% আর WBC ও হইছে গিয়া আমার নিউট্রোফিলস। আমার বডির মধ্যে যত WBC প্রেজেন্ট আছে সেই WBCর 70% হইল গিয়া নিউট্রোফিল। ঠিক আছে, মনে রাখি ওই জিনিসটা। নেক্সট, নিউট্রোফিলের ফাংশন কত কিতা। ঠিক আছে, নিউট্রোফিলের ফাংশন হইল গিয়া দে ক্যান এনগালফ ব্যাকটেরিয়া অর ফরেন বডিজ বাই the process called phagocytosis and protect the body against the infection. নিউট্রোফিলসে কিতা করে, তারা যে ব্যাকটেরিয়া বা ফরেন বডি মানে বাইরের যে কোনো সাবস্টেন্স যদি আমার বডির ভিতরে এন্টার করে, বা কোনো ব্যাকটেরিয়া যদি বাইরের থেকে আমার বডির ভিতরে এন্টার করে, তখন নিউট্রোফিলে কিতা করবো, সেই ব্যাকটেরিয়া বা বাইরের থেকে এন্টার করা সেই যে কোনো বডিরে, যে কোনো সাবস্টেন্সে, যে কোনো পদার্থরে কিতা করবো, এনগালফ করে লইব, মানে খাই লইব। ঠিক আছে, আর সেই যে খাওয়ার প্রসেসটা, সেই প্রসেসটারে আমরা কই ফ্যাগোসাইটোসিস। ঠিক আছে, তো আমরার বডির বাইরের থেকে কোনো ব্যাকটেরিয়া বা কোনো ফরেন সাবস্টেন্স, যে কোনো বডির বাইরের জিনিস যদি বা বডির বাইরের ব্যাকটেরিয়া যদি বডির ভিতরে এন্টার করে, তখন নিউট্রোফিলে কিতা করবো, নিউট্রোফিলে সেই ব্যাকটেরিয়া বা বাইরের বডি ফরেন বডিরে কিতা করবো, এনগালফ করে লইব, মানে গিলি লইব, যেটা হয় খাই লইব। ঠিক আছে, ওকে, আর সেই খাই লেবার প্রসেস বা গিলার প্রসেসটা হইল গিয়া ফেগোসাইটোসিস। ওকে, ফেগোসাইটোসিস। ঠিক আছে, ওকে, দেখো ফেগোসাইটোসিস বলতে আমরা কিতা বুঝি, যখন কোনো সেলে অন্য কোনো পার্টিকেল বা ফুড পার্টিকেল, যেমন ইকানো হে ব্যাকটেরিয়ারে কিতা পাবে ফুড বা বিয়া খাইলার, হে খার, মানুষে তো খান না, হে খার, আমার নিউট্রোফিলে খার। নিউট্রোফিল আসলে কিতা, নিউট্রোফিল আসলে একটা ধরনের WBC। ঠিক আছে, WBC মানে কিতা, হোয়াইট ব্লাড সেল, সেল হইতো হে একটা হোয়াইট, WBC কিতা হোয়াইট ব্লাড সেল মানে একটা সেল, আর নিউট্রোফিল কিতা একটা টাইপের WBC, মানে নিউট্রোফিল কিতা হইলো, হেও একটা সেল হইলো। ঠিক আছে, তো এই প্রসেসটারে ফেগোসাইটোসিস মানে হয়, কারণ কি ইকানোর মধ্যে পুরো মানুষে খান না, কিন্তু মানুষে আমরা খাইলে, যখন আমরা খাওয়া যখন খাই মানুষে, তখন আমরা এটারে কিতা কই, ফিডিং প্রসেস কই। ঠিক আছে, ফিডিং প্রসেস কই, কিন্তু এখানেও আমরা এটার স্পেশাল নাম দিলাম ফেগোসাইটোসিস। এখানে কারণ কি আমরা দেখলাম যে এখানেও নিউট্রোফিলে খার, মানে নিউট্রোফিল কিতা একটা হোয়াইট ব্লাড সেল, একটা সেলে খার। ঠিক আছে, একটা সেলে ফিট করে, এটার লেগে এই প্রসেসটার নাম হইছিল গিয়া ফেগোসাইটোসিস। ঠিক আছে, একটা সেলে আরেকটা ফুড পার্টিকেল রে বা আরেকটা আস্তা ফুড পার্টিকেল রে বা কোনো সাবস্টেন্স রে কিতা করেন, এনগালফ করিয়া গিলিলার। ঠিক আছে, এই প্রসেসটারে আমরা কই ফেগোসাইটোসিস। ঠিক আছে, ওকে, তো ওখানে আমরা যেটা পড়মু, ও আচ্ছা,
নিউট্রোফিলে কিতা করে আমার বডিতে যে ব্যাকটেরিয়া ইয়ে ঢুকুক বা বাইরের থেকে যে কোনো সাবস্টেন্স ইয়ে ঢুকুক তারে গিলিলায়, ফেগোসাইটোসিস করিলায়, ঠিক আছে, এইটারে গিলিলায়। তো যদি ব্যাকটেরিয়া ইয়ে ঢুকে সেই ব্যাকটেরিয়াটারে কিতা করলো নিউট্রোফিলে গিলি লইলো, ঠিক আছে। মানে কিতা করেন নিউট্রোফিলে আমার বডিরে ডিজিজের এগেইনস্টে প্রোটেক্ট করে, আমার বডির রে প্রোটেক্ট করিয়া রাখের ব্যাকটেরিয়ার হাত থেকে, অন্য ফরেন জিনিসের বাইরের জিনিসের হাত থেকে, যাতে সেই জিনিসগুলো বডির ভিতরে ঢুকলে আমার বডির কোনো ধরনের ডিজিজ কন্ডিশন না প্রডিউস করতে পারে। তো এটার লেগে কিতা করে দেয়ার বাই প্রোটেক্ট আওয়ার বডি এগেইনস্ট দ্য ইনফেকশন, আমরা বডির ইনফেকশন ডিজিজ এগুলোর হাত থেকে বাঁচাইয়া রাখে। ওকে, নেক্সট আমরা যে টাইপ অফ গ্রেনুলোসাইট যেটা পড়ছি এটা হচ্ছে ওই লোকে আমরা ইওসিনোফিল, ঠিক আছে। তো আমরা বডির মধ্যে যত ডাব্লিউবিসি প্রেজেন্ট আসে সেই সব ডাব্লিউবিসির 1-4% ডাব্লিউবিসি হয়েছে ওই লোকে আমার ইওসিনোফিল, ঠিক আছে। আমার বডিতে যত ডাব্লিউবিসি প্রেজেন্ট আছে তার 1-4% হয়েছে ওই লোকে তোমার কিতা ইওসিনোফিল, ঠিক আছে, এটা মনে রাখিও। আর ইওসিনোফিলের কাজ কিতা দেখো, দেয়ার ইম্পর্টেন্ট ফাংশন আর টু তারার ফাংশন হয়েছে ওই লোকিয়া ডিটক্সিফিকেশন অফ টক্সিন of protein origin and also associated with allergic reaction. তো ইওসিনোফিলে কিতা করে দেখো ডিটক্সিফিকেশন অফ টক্সিন করে, আমরা বডিতে যদি কোনো টক্সিন এন্টার করিলায়, টক্সিন মানে হইছিল পয়জন, ঠিক আছে, আমরা বডিতে যদি কোনো টক্সিন বা পয়জন এন্টার করিলায় তখন ইওসিনোফিলে কিতা করে সেই টক্সিন বা পয়জনটারে কিতা করিলায় নষ্ট করিলায়, ডিটক্সিফাই করিলায়, ঠিক আছে, সেই টক্সিনটারে ডিটক্সিফাই করিলায়, মানে সেই টক্সিনটারে নষ্ট করিলায়। ওকে, তখন দেখো ইওসিনোফিলে কিতা করে বিশেষ করিয়া যে টক্সিন বা যে পয়জনগুলার নেচার প্রোটিনের মতো সেই প্রোটিন নেচারের টক্সিন বা পয়জনগুলারে নষ্ট করে ডিটক্সিফাই করে তারারে, ঠিক আছে। ওকে, তো এইটা হইছে হইল গিয়ে আমার ইওসিনোফিলের ফাংশন। নেক্সট আমরা যে গ্রেনুলোসাইটের কথা পড়মু এটা হইছে হইল গিয়ে বেসোফিল, ঠিক আছে। তো আমার বডিতে যত আরবিসি প্রেজেন্ট আছে যত ডাব্লিউবিসি প্রেজেন্ট আছে তার 0-4% আর ডাব্লিউবিসিও কিতা বেসোফিল থাকবো, ঠিক আছে, এটা মনে রাখিও। নেক্সট আমরা তার ফাংশন পড়ব। তো বেসোফিলের ফাংশন হয়েছে হলো গিয়া বেসোফিল প্রডিউস হেপারিন, হিস্টামাইন এটসেট্রা হুইচ প্রিভেন্ট ইন্ট্রাভাস্কুলার কোয়াগুলেশন অফ ব্লাড, ঠিক আছে। তো বেসোফিলে কেন কিতা হয়েছে, বেসোফিলে হিস্টামাইন হেপারিন এই দুইটা ধরনের সাবস্টেন্স বা কেমিক্যাল সাবস্টেন্স প্রডিউস করে বানায়, ঠিক আছে। কেনে বানায়, এই যে দুইটা সাবস্টেন্স হিস্টামাইন আর হেপারিন যেটা বেসোফিলে বানায়, এই দুইটা সাবস্টেন্সে কিতা করে আমরা ইন্ট্রাভাস্কুলার কোয়াগুলেশন অফ ব্লাড রে প্রিভেন্ট করে, মানে হইতে দেয় না ইন্ট্রাভাস্কুলার কোয়াগুলেশন অফ ব্লাড। এখন আমরা জানিলে ইন্ট্রাভাস্কুলার কোয়াগুলেশন অফ ব্লাড মানে কিতা দেখো, আমরা জানি আমরা ভেসেলের ভিতরে ব্লাড ভেসেলের ভিতরে দিয়া আমরার বডিতে ব্লাড ফ্লো করে, ঠিক না নেই। তো সেই ব্লাড ভেসেলের ভিতরে যদি ব্লাড ক্লট করিলায়, মানে সেই ভেসেলের ভিতরে ব্লাড ভেসেলের ভিতরে যদি ব্লাডে জমাট বান্ধিলায় তে ব্লাডটা আর ফ্লো করতে পারবো নি, পারতো না, ব্লাডটায় বাধা পাইলিব, ঠিক আছে, ব্লাডটায় অবস্টেকল পাইব, হে আর ফ্লো করতে পারতো না। তো এই যে হিস্টামাইন আর হেপারিন তারা কিতা করে, তারা আমার ব্লাড ভেসেলের ভিতরে ব্লাড রে ক্লট হইতে দেয় না, ব্লাড রে কোয়াগুলেট হইতে দেয় না, ব্লাড রে জমাট বাঁধতে দেয় না, যাতে আমার ব্লাডটা সুন্দরভাবে ভেসেলের ভিতরে বিনা অবস্টাকলে বিনা বাধায় যাতে ফ্লো করতে পারে, ঠিক আছে। তো ওইটাই গেল গিয়ে তোমার আমার গ্রেনুলোসাইট যেগুলা তারার ফাংশন।
এখন আমরা জানি যে গ্রেনুলোসাইটের মতো আমরার বডিত আগ্রেনুলোসাইটও থাকে দুইটা, যার নাম হয়েছে গিয়া লিম্ফোসাইট অ্যান্ড মনোসাইট। ঠিক আছে, তো এখন আমরা লিম্ফোসাইটের ফাংশন দেখব। তো আমরা বডির মধ্যে দুইটা ধরনের লিম্ফোসাইট প্রেজেন্ট থাকে মনে রাখিও। ঠিক আছে, একটা হচ্ছে গিয়া বি লিম্ফোসাইট আর একটা হচ্ছে গিয়া টি লিম্ফোসাইট। ঠিক আছে, তো বি লিম্ফোসাইট আর টি লিম্ফোসাইট যে দুটোটা লিম্ফোসাইট যে থাকে তারা আমরার বডিরে কিতা করে ইমিউনিটি প্রোভাইড করে। তারা আমরার বডিরে ইমিউনিটি প্রোভাইড করে, মানে তারা আমরার বডিরে বিভিন্ন প্রকারের ভেরিয়াস টাইপ অফ ডিজিজের টিকা প্রোটেক্ট করিয়া রাখে। বিভিন্ন ধরনের ডিজিজ টিকা এই যে লিম্ফোসাইটগুলায় তারা আমার বডিরে কিতা করাইয়া রাখে, প্রোটেক্ট করিয়া রাখে, বাঁচাইয়া রাখে। ঠিক আছে, তো লিম্ফোসাইটের ফাংশন হয়েছিল আমরা বডিতে দুইটা ধরনের লিম্ফোসাইট থাকে, বি লিম্ফোসাইট আর টি লিম্ফোসাইট। ঠিক আছে, আর তারা দুজনে কিতা করে আমরা বডিরে কিতা করে ইমিউনিটি প্রোভাইড করে, মানে আমরা বডিরে বিভিন্ন ধরনের ডিজিজের এগেনস্টে প্রোটেক্ট করিয়া রাখে। ঠিক আছে, তখন যাও কীরকম করে একটু কইলাই। বি লিম্ফোসাইটে কিতা করে অ্যান্টিবডি প্রোডাকশন করে, বি লিম্ফোসাইটে অ্যান্টিবডি প্রোডাকশন করে। সেই অ্যান্টিবডিটাই কিতা করে আমার ব্যাকটেরিয়া যদি আমার বডিতে ঢুকে, ঠিক আছে, সেই ব্যাকটেরিয়াটারে কিতা করে কিল করিলায়, মারিলায়। বি লিম্ফোসাইটে অ্যান্টিবডি প্রডিউস করে, অ্যান্টিবডিয়ে যদি বডির ভিতরে ব্যাকটেরিয়া ঢুকে তে সেই ব্যাকটেরিয়াটারে কিল করিলায়। ঠিক আছে, বডির ভিতরে যদি কোনো ব্যাকটেরিয়া বা অন্য ধরনের যদি কোনো ফরেন সাবস্টেন্স যেমন আছে ফাঙ্গাস, ঠিক আছে, ইটা যদি আইয়া ঢুকে, ব্যাকটেরিয়া বা ফাঙ্গাস যদি আমার বডির ভিতরে যদি আইয়া ঢুকে, তখন কিতা হয়, তখন আমার টি লিম্ফোসাইট যেটা থাকে, টি লিম্ফোসাইটে কিতা করে সেই ব্যাকটেরিয়া বা ফাঙ্গাসটারে কিল করিলায়, মারিলায়। ঠিক আছে, তো টি লিম্ফোসাইটে কিতা করে, টি লিম্ফোসাইট যে ব্যাকটেরিয়া বা ফাঙ্গাস আমার বডিতে ঢুকলো, টি লিম্ফোসাইটে কিতা করে ব্যাকটেরিয়া, ফাঙ্গাস বা যে কোনো প্যাথোজেন যারা ডিজিজ কজ করতে পারে যে অর্গানিজমগুলায় আমার বডির, তারারে আমরা প্যাথোজেন কই, মনে রাখিও। ঠিক আছে, তো টি লিম্ফোসাইটে যখন আমার বডিতে কোনো প্যাথোজেন আইয়ে ঢুকে, মানে ডিজিজ কজিং অর্গানিজম আইয়ে যদি আমার বডির ঢুকে, যে অর্গানিজমগুলাই আমার বডির ডিজিজ কজ করতে পারবো, যেমন ব্যাকটেরিয়া আছে, ভাইরাস আছে, ফাঙ্গাস আছে। ঠিক আছে, তো এরা যদি আমার বডিতে ঢুকে, তখন টি লিম্ফোসাইটে কিতা করে সেইগুলারে কিল করে লইব, মারি লইব, করে আমার বডিটারে প্রোটেক্ট করিয়া রাখবো সব ডিজিজের এগেনস্টে। এটার লেগে হওয়া হয় যে লিম্ফোসাইটে আমার বডিরে কিতা প্রোভাইড করে, কিতা দেয়, ইমিউনিটি প্রোভাইড করে। ঠিক আছে, ডিজিজের এগেনস্টে। আর আমার বডির মধ্যে যত লিম্ফোসাইট প্রেজেন্ট আছে তার মধ্যে টোটাল 20-30% ডাব্লিউবিসি কিতা আমার, ডাব্লিউবিসি আমার লিম্ফোসাইটস। আমার বডির মধ্যে যত ডাব্লিউবিসি প্রেজেন্ট আছে তার 20-30% হইছে গিয়া লিম্ফোসাইটস। ওকে, নেক্সট আমরা যে আগ্রেনুলোসাইটের কথা পড়মু, এটার নাম হইছে গিয়া তোমার মনোসাইট। ঠিক আছে, তো আমরা বডির মধ্যে যত ডাব্লিউবিসি প্রেজেন্ট আছে তার 4-8% ও আমার মনোসাইট। ঠিক আছে, ওকে, তো মনোসাইটের ফাংশন হলো গিয়ে দে ডেস্ট্রয় দ্য ব্যাকটেরিয়া অর এনি ফরেন পার্টিকল বাই ফেগোসাইটোসিস। মনোসাইটে কিতা করে আমার বডির ভিতরে যদি কোনো ব্যাকটেরিয়া যদি ঢুকে, তখন মনোসাইটে কিতা করে সেই ব্যাকটেরিয়াটারে বা সেই বাইরের জিনিসটারে যেটা আমার বডির ভিতরে বাইরের থেকে ঢুকে, ঠিক আছে, তারে কিতা করে গিলিলায়, এনগালফ করিলায়, খাইলায়, ফেগোসাইটোসিস করিলায়। ঠিক আছে, তো ওইটাই রইল গিয়ে আমার কয়েকটার ফাংশন, মানে আমার সবটি আগ্রেনুলোসাইটের ফাংশন। ঠিক আছে, ওকে, এখন আমরা ব্লাডের মধ্যে আমরা দেখছি যে আরবিসি থাকে, ডাব্লিউবিসি থাকে আর প্লেটলেটস থাকে। তো প্লেটলেটসের ফাংশন আমরা দেখছি না। প্লেটলেটসের আরেকটা নাম হয়েছিল গিয়া থ্রোম্বোসাইটস, মনে রাখবে, প্লেটলেটের আরেকটা নাম হয়েছিল গিয়া থ্রোম্বোসাইট। ওকে, তো এই যে থ্রোম্বোসাইটসগুলো যে থাকে তারা থাকে হইল গিয়া খুব ছোট ছোট কালারলেস রাউন্ড বা ওভেল শেপের
নন নিউক্লিয়েটেড সেল, ঠিক আছে। এই থ্রম্বোসাইট বা প্লেটলেটগুলা স্মল মানে ছোট, কালারলেস মানে তারার মধ্যে কোনো কালার থাকে না, ঠিক আছে। এখন কি তার মধ্যে হিমোগ্লোবিন থাকে না, ঠিক আছে। রাউন্ড ওভেল শেপের থাকে তারা, আর তারা নন নিউক্লিয়েটেড, কিন্তু মানে তারার মধ্যে নিউক্লিয়াস প্রেজেন্ট থাকে না, ঠিক আছে, মনে রাখিও। আর আমরা হিউম্যান বডির মধ্যে কিতা থাকে 2.5 লাখ থেকে 3 লাখ পার 1 কিউবিক অফ ব্লাড থাকে আমার প্লেটলেটটা, মানে 2.5 লাখ থেকে 3 লাখ প্লেটলেট আমার ব্লাডের মধ্যে প্রেজেন্ট থাকে। কতটুকু ব্লাডে? পার 1 কিউব অর পার 1 কিউবিক অফ ব্লাডের মধ্যে প্রেজেন্ট থাকে, ঠিক আছে। এখন আমার প্লেটলেটসের ফাংশন কিটা? দ্য ইম্পর্টেন্ট ফাংশন অফ প্লেটলেট, দে হেল্প in the process of coagulation of blood in injury। যখন আমার বডিতে কোনো ইনজুরি লাগবো, তখন যদি আমার বডির থেকে যদি ব্লিডিং হওয়া স্টার্ট হয়, তখন কিটা করে সেই প্লেটলেটটাই কিটা করব আমার ইনজিওর্ড জায়গার ব্লিডিংটারে কিটা করব বন্ধ করাইতে হেল্প করব, ঠিক আছে। আমরা ব্লাড কোয়াগুলেশনের মানে জানি, ব্লাড ক্লটিংয়ের আমরা মানে জানি, মানে যখন আমার হাত যখন কাটি যায়, ঠিক আছে, তখন আমার ব্লাড ব্লিডিং হওয়া স্টার্ট হয়, ঠিক আছে। তখন দেখবা একটু সময় ব্লিডিং মানে ব্লাডটা একটু সময় পর্যন্ত লিকুইড কন্ডিশনে বডির থেকে বাইরিতে থাকে, কিন্তু তার একটু পরে দেখবা ব্লাডটা কিতে হয়ে যায়, একটা জায়গাত কিতে হয়ে যায়, ক্লট হয়ে যায়, ব্লাডটা সলিডিফাই হয়ে যায়, লিকুইড ব্লাডটা সলিডে কনভার্ট হয়ে যায়, মানে লিকুইড ব্লাডটা কিতে হয়ে যায়, দেখবা জমাট বাঁধি যায়, ঠিক আছে। তো সেই প্রসেসটারে আমরা কই কোয়াগুলেশন অফ ব্লাড। তো প্লেটলেট যে থাকে আমার ব্লাডের মধ্যে, সেই প্লেটলেটগুলাই কিতা করে আমার ব্লাডটারে ক্লট হইতে, ব্লাডটারে কোয়াগুলেট করতে, ব্লাডটারে জমাট বাঁধতে হেল্প করে। তো এইটাও হইল গিয়ে তোমার প্লেটলেটের ফাংশন, ঠিক আছে।